আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আরেকটি টপিক, সেটা হলো নর্থ মেসিডোনিয়া নিয়ে। আসলে নর্থ মেসিডোনিয়া এই 2025 সালে ওয়ার্ক পারমিট দিচ্ছে কিনা, ভিসা হচ্ছে কিনা, বা কিভাবে কোথা থেকে ভিসা হচ্ছে, ইন্ডিয়া যেতে হবে কিনা, বা অন্য কোনো দেশে যেতে হবে কিনা, বাংলাদেশ থেকে করতে পারবো কিনা, আর এই নর্থ মেসিডোনিয়াতে কত ঘন্টা ডিউটি, স্যালারি কত হবে, এই ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে, তারপরে ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগবে, আর ম্যান পাওয়ার করে যাওয়া যাবে কি না, আর এই ম্যান পাওয়ার দ্বারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাওয়া যাবে কি না। আরও আলোচনা করব যে টোটাল প্রসেসিং টাইম কতদিন লাগবে এবং কত টাকা খরচ হতে পারে। অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে ইন ডিটেলস আপনারা জানতে পারবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো, মেসিডোনিয়াতে ওয়ার্কিং পার ডে 8 আওয়ার্স। প্রতিদিনের জন্য 8 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, 40 ঘন্টা এক সপ্তাহে। কিছু কিছু কোম্পানির উপর ডিপেন্ড করে, ইনারা সপ্তাহে 6 দিন ডিউটি করান, আবার কিছু কিছু কোম্পানি সপ্তাহে 5 দিন ডিউটি করান। এটা ডিপেন্ড অন দ্য সিচুয়েশন অফ কোম্পানি। এটা কোম্পানির উপর সমস্ত কিছু নির্ভর করবে। তো এখন আমি আলোচনা করব এই মেসিডোনিয়ার স্যালারি নিয়ে। মেসিডোনিয়ার স্যালারি সাধারণত 2025-এর যে আপডেটটা, সেটা হলো দ্য মিনিমাম ওয়েজ ইন নর্থ মেসিডোনিয়া ইজ MKD 22,567 পার মান্থ, ওয়াইল দ্য এভারেজ স্যালারি রেঞ্জ ফর এমপ্লয়িজ ইজ টাইপিক্যালি বিটুইন 23,898 MKD অ্যান্ড 70,255 MKD পার মান্থ। তো 1 MKD সমান 2 টাকা 15 পয়সার উপরে বাংলা টাকা। তো এখানে দেখুন, এই 24,000 থেকে 70,000 MKD পর্যন্ত পার মান্থ স্যালারি হয়ে থাকে। এখানে কাজ ভেদে, কাজের দক্ষতা ভেদে, অভিজ্ঞতা ভেদে স্যালারির তারতম্য হয়ে থাকে। অ্যাজ এ জেনারেল লেবার আমরা যাদেরকে প্রেরণ করেছি, তারা কেউ 600 ইউরো পাচ্ছে, ইউরো কনভার্ট করলে, কেউ 750, কেউ 700 ইউরো, কেউ 800, কেউ কেউ দেখা গেছে আমাদেরকে বলে যে ওভারটাইম সহ 1100-1200 ইউরো পর্যন্ত নাকি ইনকাম করা যাচ্ছে, ওনাদের মুখের কথা। এবং যারা গিয়েছেন তারা খুবই ভালো আছেন। অন্তত ওনারা বলেছেন যে এই ইউরোপ না করে আমরা তো ইউরোপের জন্য অনেক টাকা ব্যয় করেছি, লাস্ট অবধি আমরা এই নর্থ মেসিডোনিয়াতে এসে অনেক খুশি। কারণ ইউরোপের থেকে এখানে কিন্তু কম না। তারপরে সেখানকার পরিবেশ, যেমন সৌদি আরবে অনেক কোম্পানি আছে 2 মাসের, 3 মাস, 6 মাস, 8 মাসের বেতন শ্রমিককে দেওয়া হয় না। এমন কিছুই নর্থ মেসিডোনিয়াতে নেই। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে নর্থ মেসিডোনিয়াতে ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগবে। নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট পেতে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। আর এই ওয়ার্ক পারমিটটা বিভিন্ন কোম্পানি ভেদে 4, 5, 6 পেজ, 2-3 পেজের হয়ে থাকে, কিন্তু রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো সব কিছু একই। বিভিন্ন এজেন্সি আবার আপনার স্যালারির তারতম্যের কারণে মূল যে ওয়ার্ক পারমিট সেটা অনেকেই দেখায় না। যেমন কোনো পারমিটে 500 ইউরো সেখানে স্যালারি দেখা গেল, বা এই 25,000 MKD, 25,000 MKD যখন দেখা যায়, তখন অনেক এজেন্সি আছে দেখায় না তাদের যে ওয়ার্ক পারমিটটা, পুরো পেজটা দেখায় না। নর্থ মেসিডোনিয়ার ভিসা বর্তমানে আমরা যেভাবে করছি সেটা হলো চায়না থেকে স্টিকার করে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করছি। এখানে আপনাদের ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা এই নর্থ মেসিডোনিয়া যেতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করবেন। আমরা সময় নিচ্ছি 4 মাস। এই 4 মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট কনফার্ম হবে, আশাবাদী আমরা। বা গত ফ্লাইট
4 মাস, কারো লেগেছে 5 মাস, কারো 6 মাসও লেগেছে। আর আপনারা যারা মনে করছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেবেন, অবশ্যই লোন পাবেন, কারণ আমরা ম্যান পাওয়ার করে ফ্লাইট করছি। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ন্যূনতম 2 থেকে 3 লক্ষ টাকা আপনারা লোন নিতে পারবেন। আর আমাদের ভিসার যে খরচাটা, সেটা 10 লাখ থেকে 10.5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে। আমরা নিচ্ছি 10 লাখ থেকে 10.5 লাখ টাকা পর্যন্ত নিচ্ছি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য।